পরিশ্রম করার যন্ত্রপাতি আমাদের সাথে থাকলে আমাদের জীবনটা আরও সহজ হয়ে ওঠে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তন্ময়বাবু শহরের এক নামি দামি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বাড়িতে ওনার রয়েছে স্ত্রী, ছেলে, মেয়ে এবং বৃদ্ধা মা। তন্ময়বাবুর আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। একবার ওনার বাড়ির রান্নাঘরের বেসিনের কলটা খারাপ হয়ে যাওয়ায় তিনি ওই পাড়ারই কয়েকটা বাড়ি পরে বাসকারী এক কলের মিস্ত্রি বিশুকে ডেকে পাঠালেন নিজের বাড়ির কলটাকে ঠিক করে দেওয়ার জন্য। এক পাড়াতে থাকা সত্ত্বেও বিশুর সাথে এর আগে সেরকমভাবে কোনো দিন কথা হয়নি তন্ময়বাবুর। এই প্রথমবারই ওনাদের কথা হলো। এর আগে দু একজনের মুখে তন্ময়বাবু শুনেছিলেন যে বিশু নাকি খুব ভালো কল সারাই করে, ছেলেটার নাকি বেশ ভালো প্রতিভা রয়েছে। সেই জন্যই তিনি এবারে বিশুকে ডেকে পাঠালেন নিজের বাড়ির কলটা ঠিক করার জন্য। যথাসময়ে বিশু নিজের যন্ত্রপাতির ব্যাগপত্র নিয়ে হাজির হলো তন্ময়বাবুর বাড়িতে। ওনার কাছ থেকে জেনে নিয়ে বিশু নিজের কাজ করতে শুরু করলো, আর তন্ময়বাবু দাঁড়িয়ে থেকে সেই কাজ দেখতে লাগলেন। প্রথমে বিশু নিজের যন্ত্রপাতির ব্যাগ থেকে একটি যন্ত্র বার করলো সেই কলটাকে খোলার জন্য। সেই যন্ত্রের হাতলের দিকটা পুরোটাই ভাঙা ছিল। এটা দেখার পর তন্ময়বাবু মনে মনে ভাবতে লাগলেন যে এই ভাঙা যন্ত্রটা দিয়ে সেই ছেলেটা কি করে কাজটা করবে। কিন্তু তন্ময়বাবু সেই ভাবনাকে তোয়াক্কা না করে বিশু ওইভাবেই নিজের কাজ করে সেই কলটাকে খুলে ফেলল। কল খোলার পর দেখা গেল যে কলের পাইপটা পুরোটাই গলে গিয়েছিল। ফলে সেই পাইপটাকে কাটার জন্য যে যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রটাও বিশু নিজের ব্যাগের ভেতর থেকে বার করলো। পাইপ কাটার জন্য ব্যবহৃত সেই যন্ত্রটাও প্রায় অর্ধেকটা ভাঙা ছিল। এটা দেখার পর তন্ময়বাবু ওখানেই দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলেন যে এর কাছে তো ঠিকঠাকভাবে কোনো যন্ত্রপাতিই নেই, সব যন্ত্রপাতিই তো প্রায় ভাঙা। কি করে ছেলেটা পুরো কাজটা সম্পূর্ণ করবে, আর কেনই বা একে ডাকতে গেলাম আমি কে জানে। এইসব ভাবতে ভাবতেই চোখের নিমেষের মধ্যে বিশু সেই ভাঙা যন্ত্রপাতিগুলো দিয়েই কলটাকে খুব সুন্দরভাবে সারিয়ে তুলল। একদম পরিপাটি করে নিজের কাজটা সম্পন্ন করার পর বিশু তন্ময়বাবুকে বলল, দাদাবাবু, আপনার কলটা ঠিক হয়ে গেছে, একবার চেক করে দেখে নিন। বিশুর কথায় তন্ময়বাবু সেই কলটা ভালো মতো চেক করে দেখলেন যে খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। বিশুর কাজে খুবই প্রসন্ন হয়ে এবং তার সেই ভাঙা যন্ত্রপাতিগুলোর জন্য খুবই মায়াপ্রবণ হয়ে বিশুকে 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, এই টাকাটা তুমি রাখো। 200 টাকা হাতে পাওয়ার পর বিশু তন্ময়বাবুর দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে বলল, না না দাদাবাবু, 200 টাকা নেওয়া কখনোই উচিত নয়। আমার কাজের জন্য যেটুকু টাকা হয়েছে সেটুকুই আমাকে দিন, আমি তাতেই সন্তুষ্ট। কথা শুনে তন্ময়বাবু আবারও 200 টাকাটা বিশুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তুমি রাখো, তোমার যন্ত্রপাতিগুলো সব ভেঙে গেছে, সেগুলো না হয় কিনে নিও। বিশু তখন হাসতে হাসতে তন্ময়বাবুকে উদ্দেশ্য করে বলল, আমার যন্ত্রপাতি ভেঙে গেছে তো কি হয়েছে, আমি তো ঠিক আছি, আর আমার মধ্যে থাকা প্রতিভাটাও জ্যান্ত রয়েছে। তন্ময়বাবু তখন বললেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু তাও যন্ত্রপাতি যদি ঠিক না থাকে তাহলে কি সেই কাজটা করে আর মজা পাওয়া যায়? একথা শুনে বিশু বলল, একদমই পাওয়া যায়। আচ্ছা দাদাবাবু, আপনি বলুন না, আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসে সবাই আপনার কাজের জন্য আপনাকে চেনে, আপনার হাতের কলমটাকে নয়। আর আপনার কাজটা ভালো হলে, আপনার অফিসের সুনাম হলে মানুষ আপনার নাম দিয়ে আপনাকে চিনবে। আপনি কোন কলম ব্যবহার করেছেন বা কোন কলমের দ্বারা লিখে আপনার ভালো হয়েছে সেটা কিন্তু কেউ দেখবে না, কি তাই তো? তন্ময়বাবু হাঁ করে মন দিয়ে বিশুর সব কথাগুলো শুনছিলেন। তিনি উত্তরে বললেন, হ্যাঁ সেটা তো ঠিকই। বিশু তখন বলল, আমার এই পুরনো ভাঙা যন্ত্রপাতিগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, কেন বলুন তো? তন্ময়বাবু তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? বিশু তখন উত্তরে বলল, কারণ নতুন যন্ত্রপাতি কিনলে আবার সেগুলো ভেঙে যাওয়ারও তো একটা ভয় থাকবে, তাই না? আর পুরনোগুলোতে তো সেরকম কোনো ভয় থাকবে না নতুন করে ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার, কারণ এগুলো তো আগের থেকেই ভগ্ন প্রায়। কাজেই এইগুলো দিয়ে আমি বেশ মজা করে আমার কাজটা করে নিতে পারি। এগুলোর সাথে সাথে আমার মধ্যে থাকা প্রতিভাই এখন আমার সঙ্গী। আমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে যে আমি আমার কাজটা যে কোনো উপায়ে ঠিক করে ফেলতে পারবো। যন্ত্রপাতি যেরকমই হোক না কেন,
কারণ আমার কাছে সবথেকে মূল্যবান যন্ত্রপাতি অর্থাৎ আমার কঠোর পরিশ্রম এবং আমার মধ্যেকার প্রতিভা সেটা রয়েছে। একথা বলার পর বিশু আবারও হেসে তন্ময়বাবুকে বলল, দাদাবাবু 200 টাকা ফেরত নিয়ে আমাকে আমার প্রাপ্যটুকু দিয়ে বিদায় দিন। কারণ এখন যদি এই কাজের জন্য আমি বেশি নিয়েও ফেলি, এর পরবর্তীকালে যখন অন্য জায়গা থেকে আমি কম টাকা পাবো, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। তখন আর ওই কম টাকায় আমার কাজ করতে ইচ্ছা করবে না। বিশুর এই ধরনের কথা শুনে তন্ময়বাবু ভীষণই অবাক হলেন এবং তিনি ভাবলেন, পরিশ্রমের সাথে আর সততার পথে খেটে খাওয়া মানুষ বিশু অল্পতেই কতটা সন্তুষ্ট। আর আমরা এত রোজগার করেও, এত আরাম করেও আমাদের জীবনে আরও অতিরিক্ত পাওয়ার জন্য সব সময় উঠে পড়ে লাগে। আমাদের জীবনেও যদি বিশুর মতোই পরিশ্রমের যন্ত্রপাতিগুলো থাকে, তাহলে আমাদের জীবন অতি সহজেই অতিবাহিত হয়ে যাবে হাসি খুশিভাবে। তন্ময়বাবু বিশুর সততা এবং তার বুদ্ধিমত্তায় খুবই প্রসন্ন হলেন এবং বিশুকে নিজের প্রাপ্যটুকুই দিলেন। বন্ধুরা, জীবনকে সহজ করতে, জীবনকে উপভোগ করতে, জীবনে ভালো কিছু করতে, জীবনে সুখে থাকতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 6টি কথা অবশ্যই মনে রাখুন। প্রথমত, জীবনে যাই হয়ে যাক না কেন নিজের সততাকে সবসময় বজায় রেখে চলতে হয়। দ্বিতীয়ত, নিজের প্রতিভাকে সকলের সামনে ফুটিয়ে তোলার মধ্যে যে মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্য আর কোনো কিছুতে নেই। তৃতীয়ত, নিজের সৎ চিন্তাধারার মাধ্যমে সবসময় অন্যকে সৎ চিন্তাধারা প্রদান করাটা খুব ভালো হিসেবে গণ্য করা হয়। চতুর্থত, মানুষের সব কিছু মানুষকে ছেড়ে চলে গেলেও কিন্তু তার সততা এবং প্রতিভা মানুষের সাথে আমৃত্যু পর্যন্ত থেকে যায়। পঞ্চমত, সৎ পথে চললে একদিন না একদিন ঠিক এর ভালো ফল লাভ করা যায়। ষষ্ঠত, মানুষের জীবনের সবথেকে বড় যন্ত্রপাতি হলো তাদের প্রতিভা এবং তাদের মধ্যেকার সৎ মানসিকতা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।